নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে অম্বুবাচী, হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে আছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বাবাতী নামেও পরিচিত। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামে পালিত হয়। অম্বুবাচীর আছে প্রচুর রীতিনীতি, নিয়ম, বিধিনিষেধ। হিন্দু ধর্মাবলম্বীদের অবশ্যই সেগুলি মেনে চলা উচিত। অম্বুবাচী চলাকালীন সময়ে নানা প্রকার মাঙ্গলিক কাজ বন্ধ রাখা হয়, যেমন বিবাহ, উপনয়ন, গৃহপ্রবেশ। বলা হয় যে এই সময় কোনো শুভ কাজ করলে তা অশুভ কাজে পরিণত হয়। অনেক বন্ধুদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে গৃহে নিত্য পুজো কি দেওয়া যাবে? নিত্য পুজো, শঙ্খ বাজানো, ঠাকুরকে ভোগ নিবেদন করা, নিত্য সন্ধ্যা দেওয়া, তুলসী গাছে জল দেওয়া ইত্যাদি কাজকর্ম কি অম্বুবাচী চলাকালীন সময়ে করা যাবে? আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তবুও সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি বানানো। আজকের ভিডিওটিতে আমি সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভিডিওটি শুরু করা যাক। তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই বছর অম্বুবাচী পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024 শনিবার দিন। অম্বুবাচীর প্রবৃত্তি শনিবার সকাল 8:45 থেকে অম্বুবাচী নিবৃত্তি 25শে জুন মঙ্গলবার রাত্রি 9:08। ওড়িশায় এই পার্বণকে রজ উৎসব বলা হয়। সতীপীঠ কামাখ্যায় এই উৎসব বড় করে পালিত হয়। কথিত আছে এই সময় মন্দির থেকে লাল তরল নিঃসৃত হয়। দেবীর ঋতুকাল সমাগত মনে করে উৎসব পালিত হয় তখন। এখন প্রচুর বন্ধুদের হয়তো মনে হতে পারে যে নিত্য পুজো দেওয়া, সন্ধ্যা দেওয়া, তুলসী মঞ্চে জল দেওয়া এই সমস্ত কাজই হচ্ছে শুভ কাজ। তাহলে অম্বুবাচী চলাকালীন সময়ে বিভিন্ন শুভ কাজ করা মানা থাকে। তাহলে ঘরের নিত্য পুজো কি দেওয়া উচিত না অনুচিত? তো চলুন বন্ধুরা, সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া যাক। অম্বুবাচীর সাথে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। যে কোনো শুভ কাজ এই কয়দিন নিষিদ্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন যে কোনো শুভ কাজও বন্ধ রাখা হয়। 3 দিন পর অম্বুবাচী চলে যাওয়ার পর, অর্থাৎ অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যেমন চাষবাস ও বিশেষ পূজা পাঠ করা হয়ে থাকে। অম্বুবাচীতে ভূমিকর্ষণ ও বৃক্ষরোপণ নিষেধ, কারণ এই সময় ধরিত্রী ঋতুমতী হয়। তাই বন্ধুরা, এই সময় তুলসী গাছও লাগানো যাবে না। তবে হ্যাঁ বন্ধুরা, বাড়িতে যে তুলসী গাছ আছে তাতে অবশ্যই জল দেওয়া যাবে। এই সময় গৃহপ্রবেশ, বিবাহ ও অন্যান্য শুভ কাজ করা নিষিদ্ধ। এসব কাজ করলে তা অশুভ হবে বলে মনে করা হয়। এই সময় কোনো বিশেষ পুজো করা যায় না। তবে যদি কোনো বছর জগন্নাথ দেবের রথযাত্রা পড়ে তবে তা নির্দিষ্ট নিয়ম মেনেই হবে। নিত্য কর্ম হবে, কিন্তু কাম্য কর্ম হবে না। রথযাত্রা নিত্যকর্ম। বন্ধুরা, রথযাত্রা যেমন নিত্যকর্ম, তেমনি ঘরে যে ঠাকুরের পুজো আমরা দিয়ে থাকি সেটাও আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে। যেমন আমরা প্রতিদিন স্নান করে আহার করি, ঠিক তেমনভাবেই প্রতিদিন স্নানের পরে ঠাকুরকে জল দিই, ভোগ নিবেদন করি, পূজা অর্চনা করি। যারা গুরুমন্ত্রে দীক্ষিত তারা মন্ত্র জপও করেন এবং নানা প্রকার পুজো সম্বন্ধীয় কাজ যা আমরা প্রতিদিন করতে অভ্যস্ত সেগুলি আমাদের নিত্যকর্মের মধ্যেই পড়ে। অম্বুবাচী চলাকালীন সময়ে যেহেতু নিত্যকর্মে কোনো বাধা নেই, তাই প্রতিদিনের পুজো দেওয়াতেও কোনো বাধা নেই। বন্ধুরা, আপনারা প্রতিদিন সকালবেলায় যেরকম সকালে পুজো দেন সেরকম আপনারা দিতেই পারেন। পুজো দেওয়ার সময় যেরকম শঙ্খধ্বনি বাজান সেরকমও বাজাতেই পারেন। ঠিক একই রকমভাবে সন্ধ্যা দেওয়াও নিত্যকর্মের মধ্যেই পড়ে, তাই আপনারা সন্ধ্যা অবশ্যই দেবেন। যারা আদি শক্তির বিভিন্ন রূপ যেমন কালী, দুর্গা, জগদ্ধাত্রী, বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পট পূজা করে থাকেন তারা মূর্তি বা পট লাল কাপড়ে ঢেকে রাখবেন। পুজোর সময় কোনো মন্ত্র পাঠ করবেন না, কেবল ধূপ প্রদীপ দেখিয়ে প্রণাম করলেই হবে। অম্বুবাচীতে ভুলেও মূর্তি বা পট স্পর্শ করবেন না। অম্বুবাচী নিবৃত্তির পরেই আচ্ছাদন খুলে আসন ধুইয়ে দেবীকে স্নান করিয়ে
পূর্বের মতো পূজা এবং আম দুধ নিবেদন করবেন। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আদি শক্তির বিভিন্ন রূপ ও এই সমস্ত ঠাকুরের পট যদি আপনাদের কাছে থাকে বা বিগ্রহ যদি থাকে, বিশেষভাবে লাল কাপড়ে মুড়িয়ে রেখে দেবেন এবং অম্বুবাচী নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পুনরায় সেই দেবী মূর্তি বা পটটিকে ভালো করে ধুয়ে আচ্ছাদন খুলে পূর্বের মতো পূজা পাঠ করবেন। কিন্তু সেটা কালী, দুর্গা, জগদ্ধাত্রী, মা বিপত্তারিণী, শীতলা, চণ্ডীর মূর্তি বা পটের ক্ষেত্রেই প্রযোজ্য। মা লক্ষ্মীর পুজো নিত্য করা যাবে, মা সরস্বতীর পুজো নিত্য করা যাবে, রাধাকৃষ্ণের পুজো নিত্য করা যাবে, নিত্য গোপাল সেবাও করা যাবে। এগুলিতে অম্বুবাচীতে কোনো বাধা নিষেধ নেই। অম্বুবাচীতে যারা মন্ত্রে দীক্ষিত তারা জপ করতে পারবেন, জপে কোনো বাধা নেই। অম্বুবাচীতে গুরু পূজাও চলবে। গুরু যদি নারী হন অর্থাৎ গুরু মা হন তাহলেও তার পূজা চলবে। গুরু প্রদত্ত ইষ্ট মন্ত্র যত বেশি পারবেন জপ করবেন। কাঙ্ক্ষিত ফল লাভের জন্য মনে মনে প্রার্থনা অবশ্যই জানাবেন দেবী কামাখ্যাকে। এতে মনস্কামনা পূরণ হয়। এবং সর্প ভয় নিবারণের জন্য আম ও দুধ সেবন করবেন। এই সময় আম দুধ খেলে 1 বছর সর্পের ভয় থাকে না। বন্ধুরা, এই সময় অর্থাৎ অম্বুবাচী প্রবৃত্তি ও নিবৃত্তির সময়কালীন ঠাকুরের ভোগে একদিন অবশ্যই আম ও দুধ নিবেদন করা উচিত। আমি আবারও বলে দিচ্ছি, অম্বুবাচী চলাকালীন সময়ে নিত্য পূজা করা যাবে, ঠাকুরকে ভোগ নিবেদন করা, সন্ধে দেওয়া, শঙ্খ বাজানো, তুলসী মঞ্চে জল দেওয়া ইত্যাদি কাজ করা যাবে। এই সমস্ত কাজের কোনো বাধা নেই। অম্বুবাচী চলাকালীন সময়ে দেবীর দর্শন নিষিদ্ধ থাকে, তবে লাল আচ্ছাদন দিয়ে ঢাকা অবস্থাতেও আপনারা মায়ের সামনে প্রদীপ ধূপকাঠি দেখাতেই পারেন। অম্বুবাচী চলাকালীন সময়ে সাধু সন্ন্যাসী ও বিধবা মহিলারা এই 3 দিন আগুনের রান্না করা কোনো খাবার খান না। এই 3 দিন তারা ফল মিষ্টি খেয়ে কাটিয়ে দেন, অথবা অম্বুবাচী শুরু হওয়ার আগে তৈরি করা রান্না খাবারও তারা খেতে পারেন। অম্বুবাচী চলাকালীন সময়ে জমি বা বাড়ি ক্রয় বিক্রয় করতে নেই। এই সময় কোনোভাবেই সাপকে আঘাত করতে নেই। বিশেষ প্রয়োজন ছাড়া কোথাও যাওয়াও উচিত নয় এই সময়। অম্বুবাচী শুরু হওয়ার আগে পারলে তুলসী গাছের গোড়া মাটি দিয়ে সামান্য উঁচু করে দিতে পারেন। বন্ধুরা, আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুরা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।